হ্যালো গাইস, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আবার একটি নতুন টপিক নিয়ে, নতুন মজাদার টপিক নিয়ে আবার আজকে চলে এসেছি। আজকে আমাদের যে টপিকটি হলো সেটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট ইন সি। তাহলে চলো দেখে নেওয়া যাক, আজকের লেসনটি শুরু করা যাক। ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল টেক ওনার। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট ইন সি। কন্ট্রোল স্টেটমেন্ট ইন সি মানে কি বলছে? কন্ট্রোল, দ্যাট মিন তোমার স্টেটমেন্ট যেটা আছে সেটাকে কন্ট্রোল করবে। এবার কিভাবে কন্ট্রোল করবে? দেখো, আমাদের এখানে যে স্টেটমেন্টগুলো আছে, কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আমাদের টোটাল 5টা স্টেটমেন্ট আমি এখানে লিখেছি। তো ফার্স্ট আছে যেটা, সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টটা কি? এটা হচ্ছে সিঙ্গেল স্টেটমেন্ট, দ্যাট মিনস শুধু একটা কন্ডিশনের ওপর কাজ হবে। কিভাবে হবে সেটা আমি পরে বোঝাচ্ছি, বাকিগুলো দেখে নাও। বাকি কী কী আছে? ইফ এলস, তারপর আছে ইফ এলস ইফ, ল্যাডার, নেস্টেড ইফ আর সুইচ স্টেটমেন্ট। আজকে আমরা একটা একটা করে আমি সবগুলো এক্সপ্লেন করব আলাদা আলাদা ভিডিওতে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টটা কি? এটা হচ্ছে সিঙ্গেল স্টেটমেন্ট বা ডিসিশন মেকিং স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে কি হয়? ডিসিশন মেকিং হয়। সাপোজ আমি একটা প্রোগ্রাম লিখলাম, সাপোজ ধরো আমি এখানে একটা প্রোগ্রাম লিখছি, যে প্রোগ্রামটি আমি নর্মাল যে প্রোগ্রামটি হয় হ্যাশ ইনক্লুড দিয়ে, হ্যাশ ইনক্লুড stdio.h, আমাদের এটা হেডার ফাইল, আমরা সবাই জানি। নেক্সট আমাদের কি থাকে? ইন্ট মেইন। এবার আমি একটা প্রোগ্রাম লিখলাম, ইন্ট মেইনের পর আমি এখানে লিখছি, সাপোজ আমি দুটো ভ্যারিয়েবল নিলাম। ইন্টটা হচ্ছে ভ্যারিয়েবলের ডেটা টাইপ, ইন্ট এ কমা বি। নেক্সট আমি এখানে লিখলাম প্রিন্ট এফ দিয়ে প্রথমে এটাকে প্রিন্ট করছি, এন্টার দ্য ভ্যালু অফ এ। নেক্সট আমি স্ক্যানএফ দিয়ে এর ভ্যালুটা নেব, স্ক্যানএফ %d কেন লিখেছি? ইন্ট, এই এর ডেটা টাইপটি কি আছে? ইন্ট। এবার ইন্টিজার ভ্যালু, ইন্ট মানে হচ্ছে ইন্টিজার ভ্যালুর প্রোটোটাইপ হচ্ছে %d, কমা দিয়ে অ্যাড্রেস অফ এ। সেম অ্যাজ আমি বিটাকেও প্রিন্ট করব, প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ বি। নেক্সট আমি এখানে লিখলাম স্ক্যানএফ %d, কমা অ্যাড্রেস অফ বি। এবার আমি এখানে লিখছি সাম, দ্যাট মিন আমার এখানে সাম হবে সাম ইকুয়াল টু এ প্লাস বি। সামটা আমি যেহেতু ডিক্লেয়ার করিনি, তাই আমি সামের ডেটা টাইপটা এখানে লিখে দিলাম ইন্ট, বিকজ সামটা আমার একটা ভ্যারিয়েবল। নেক্সট আমি এখানে সামের ভ্যালুটাকে প্রিন্ট করব, তাহলে প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ সাম দিয়ে আমি এখানে %d এর জায়গাতে কী হবে? এই a প্লাস বি করে আমি যেটা পাবো সেটা এখানে প্রিন্ট হবে। দিয়ে এবার রিটার্ন জিরো কেন করলাম? কারণ আমরা এখানে যে মেইন ফাংশনটা ইউজ করেছি সেটা হচ্ছে ইন্ট মেইন। এবার আমি বলেছিলাম যে ইন্ট মেইনের মধ্যে আমার সবসময় বাই ডিফল্ট একটি রিটার্ন ভ্যারিয়েবল ইন্টিজার ভ্যালুকে রিটার্ন
ভ্যালু করতে হবে। তো আমি এখানে রিটার্ন ভ্যালু বাই ডিফল্ট যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে 0। তো এই প্রোগ্রামটাতে আমার কি হচ্ছে, পরপর রান হচ্ছে। দ্যাট মিন প্রথমে এই লাইনটা এক্সিকিউট হবে, তারপর এই লাইন এক্সিকিউট হবে, দেন এই লাইন। তো এই পরপর লাইনগুলো এক এক করে এক্সিকিউট হচ্ছে। তাহলে এটাকে আমরা বলে থাকি, এই যে ফ্লোটা হচ্ছে এই ফ্লোটা পরপর হচ্ছে, তো এটাকে আমরা কি বলবো, সিকোয়েন্সিয়াল ফ্লো। সিকোয়েন্সিয়াল ফ্লো। কিন্তু আমাদের ইফ স্টেটমেন্টে কি হচ্ছে, তাহলে এবার চলো দেখে নিই যে আমরা যে এখানে ইফ স্টেটমেন্টটা ইউজ করেছি, এই ইফ স্টেটমেন্টে কি হচ্ছে, সিঙ্গেল স্টেটমেন্ট। দ্যাট মিন আমার এখানে কন্ডিশন থাকবে। তাহলে আমি এটা কিভাবে লিখব, প্রথমে আমি লিখব ইফের মধ্যে আমার কী থাকবে, কন্ডিশন। কন্ডিশন এটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি ভ্যালু নিতে পারো বা এ অর বি অর এ সি যা খুশি তুমি নিতে পারো। দেন কন্ডিশন হলো, তারপর তোমার এখানে থাকবে স্টেটমেন্ট। আর এখানে এটা হচ্ছে ইফের স্টেটমেন্ট। দ্যাট মিন ইফের যদি কন্ডিশনটা ট্রু হয়, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমার এই স্টেটমেন্টটা রান করবে, আদারওয়াইজ আমার এই স্টেটমেন্টটা রান করবে। তো এখানে হচ্ছে প্রোগ্রাম স্টেটমেন্ট, প্রোগ্রাম স্টেটমেন্ট। তাহলে এটা হচ্ছে আমার ইফের স্টেটমেন্ট, আর এটা হচ্ছে আমার প্রোগ্রাম ইন জেনারেল। দ্যাট মিন এই যে স্টেটমেন্ট, এটা হচ্ছে এই স্টেটমেন্ট, প্রোগ্রামের স্টেটমেন্ট। ওকে, এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইফের কন্ডিশন। এবার ইফটা কিভাবে কাজ করছে, সাপোজ ধরো আমি এখানে যে এ নিয়েছি বি নিয়েছি, সাপোজ ধরো আমি এ ইকুয়াল টু 1 করলাম, বি ইকুয়াল টু 1 করলাম। যদি আমার এই ভ্যালুটা যদি এ ইকুয়াল টু বি হয় তাহলে আমার হবে ট্রু। আমি এটা একটা কন্ডিশন দিলাম, এটা আমার কন্ডিশন যে যদি এ ইকুয়াল টু বি হয়, দ্যাট মিন এ 1 হতে হবে, বিও 1 হতে হবে, তাহলে আমার এই স্টেটমেন্টটা রান করবে। এটাকে বলছে আমার কন্ডিশন। দ্যাট মিন আমি একটা কন্ডিশনে ফেলে দিলাম, তা না হলে বাকি যেটা হবে সেটা রান করবে। তো এই কন্ডিশনটা আমাকে এই ইফের মধ্যে লিখতে হবে। যদি দুটো স্টেটমেন্ট, দ্যাট মিন কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমার এই স্টেটমেন্টটা রান করবে। তাহলে চলো ফ্লো চার্ট দিয়ে দেখে নিই। সাপোজ আমার এখানে প্রোগ্রাম স্টার্ট হলো, আমার এখানে প্রোগ্রামটা স্টার্ট হলো। স্টার্ট প্রোগ্রামের পর আমার এখানে কন্ডিশন থাকবে, কন্ডিশন যদি ট্রু হয়, ট্রু হলে আমার কি হবে, এখানে যে ইনপুটটা থাকবে সেই ইনপুটটা রান করবে। দ্যাট মিন যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আউটপুট দেবে, দ্যাট মিন এই স্টেটমেন্টে আসবে। স্টেটমেন্ট, আচ্ছা আমি এটা স্টেটমেন্ট লিখছি, স্টেটমেন্ট। আর যদি ফলস হয়, স্টেটমেন্টের পর আমার এখানে আউটপুট আসবে। আর যদি ফলস হয় তাহলে আমার ডিরেক্টলি এই স্টেপে চলে আসবে, এটা হচ্ছে ফলস। দ্যাট মিন যদি আমার কন্ডিশন, আমি যে কন্ডিশনটা দিয়েছি, যদি আমার কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার প্রোগ্রামটা রান করবে এর মধ্যে দিয়ে, দ্যাট মিন ইফ কন্ডিশনের মধ্যে দিয়ে সেটা আসবে। আর যদি ফলস হয় তাহলে সেটা ডিরেক্টলি চলে যাবে। দ্যাট মিন যদি কন্ডিশন ফলস হয় তাহলে এই কন্ডিশনের স্টেটমেন্টে আর আসবে না, ডিরেক্টলি আদার স্টেটমেন্টে, দ্যাট মিন আউটপুটে চলে আসবে। আদার যে স্টেটমেন্টটা, তার মানে আমার এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এটাও রান করবে, এটাও রান করবে। আর যদি আমার এই কন্ডিশনটা ফলস হয় তাহলে শুধু এই স্টেটমেন্টটা, প্রোগ্রাম স্টেটমেন্ট যেটা ইফের বাইরে আছে সেটা রান। তাহলে চলো ইফ স্টেটমেন্টের ওপর একটি প্রোগ্রাম দেখে নেওয়া যাক। অ্যাজ ইট ইজ আমরা হ্যাশ ইনক্লুড, তারপর হচ্ছে মেইনটা স্টার্ট করলাম। এবার মেইন ফাংশনে আমি রিটার্ন ভ্যালু নিয়ে নিলাম, রিটার্ন ভ্যালু
নিলাম 0, তাহলে রিটার্ন ভ্যালু নিচ্ছি 0, রিটার্ন 0। ফার্স্ট আমি এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, কারণ ভ্যারিয়েবল ছাড়া তো আমরা কাজ করতে পারবো না। তো দুটো ভ্যারিয়েবল নিলাম, a, b। আচ্ছা, ফার্স্ট আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে দেখে নিই। আমি এখানে ফার্স্ট ভ্যারিয়েবল নিলাম a। নেক্সট আমি এখানে প্রিন্ট করছি এর ভ্যালু, প্রিন্ট f ইনভার্টেড কমা। তাহলে আমি এখানে ফার্স্ট এর ভ্যালুটাকে প্রিন্ট করে নিচ্ছি, এন্টার দ্য ভ্যালু অফ a। দেন আমি প্রিন্ট করলাম। এবার স্ক্যানএফ দিয়ে ভ্যালুটাকে স্ক্যান করব, স্ক্যানএফ। ইন্টের প্রোটোটাইপ হচ্ছে %d, তাহলে আমি এখানে %d নিলাম, দিয়ে কমা অ্যাড্রেস অফ a। নেক্সট এবার আমি ইফের মধ্যে আমি কি বলেছিলাম, কন্ডিশন ইফ a প্রিন্ট, ইফের মধ্যে আমি প্রিন্ট করব প্রিন্ট if inside if। নেক্সট ইফের বাইরে আরেকটা printf নিলাম, যেখানে লিখব আউটসাইড ইফ। তাহলে দেখো ফার্স্ট আমি প্রোগ্রামটি নিয়েছি যেভাবে অ্যাজ ইট ইজ। আমি প্রথমে হেডার ফাইল নিয়েছি, দেন আমি মেইন ফাংশন নিয়েছি, মেইন ফাংশনের মধ্যে একটা ভ্যারিয়েবল নিয়ে সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি ভ্যালুজ নিলাম, ভ্যালুজ নিয়ে তারপর আমি কন্ডিশন এ নিয়েছি। দ্যাট মিন যদি এ ইকুয়াল টু 5 মানে কোনো নাম্বার হয় এক্সেপ্ট 0, তাহলে আমার এখানে আসবে আউটপুট দেখাবে। যদি কন্ডিশন এ রান করে তাহলে দেখাবে ইনসাইড ইফ, দেন আমার এই ভ্যালুটা রান করবে। চলো দেখে নিই যে আমাদের ফার্স্ট কি আসছে আউটপুটে। রান করানোর পর আমাদের ফার্স্ট আউটপুট ভ্যালু এখানে দিয়েছে a, তাহলে a ইকুয়াল টু আমি এখানে দিলাম 5। তাহলে ইনসাইড ইফ আউটসাইড ইফ, দ্যাট মিন দুটোই রান করেছে। বাট আমি যদি এখানে একটি কন্ডিশন দিয়ে দিই, সাপোজ আমি এখানে ইফ দিয়ে দিয়েছি ইফ a ইকুয়াল টু 5, যদি ইফ ইকুয়াল টু 5 হয় তাহলেই আমি আউটপুট পাবো। তাহলে চলো দেখে নিই রান করে। এখানে আমি রান করছি, a ইকুয়াল টু 4 দিলাম, 4 দিলাম আর কি আসছে আউটসাইড ইফ দিয়েছে। দ্যাট মিন আমার এখানে এই ইফটা কাজ করেনি, দ্যাট মিন ইফের যে স্টেটমেন্টটা আছে সেটা কাজ করেনি, কারণ আমি এখানে কন্ডিশন দিয়েছি যদি a ইকুয়াল টু 5 হয় তাহলে আমি একমাত্র আউটপুটটা ইনসাইড ইফ দেখাবে। তাহলে আমি এখানে আরেকবার রান করে দেখি, এর ভ্যালু আমি এবার 5 দিয়ে দেখছি, a ইকুয়াল টু 5 দিলাম, তাহলে আমার এখানে ভ্যালু কি আসছে, স্টিল আউটসাইড ইফ আসছে। এখানে কন্ডিশন দিয়েছে a ইকুয়াল টু 5। তাহলে দেখো আমি যখন এখানে a ইকুয়াল টু 5 দিয়েছি তাহলে আমার দুটো ভ্যালুই রান করেছে। আজকের ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ।